রমজান মাসের লাইলাতুল কাদরের রাত্রে। তো লাইলাতুল কাদরের রাত্রে এসেছো তো কি হয়েছে? সবই তো আল্লাহর দেওয়া রাত। তো লাইলাতুল কাদরে আইলা তো কি হলো? এই জানো, আমি যেই রাত্রে এসেছি, আমি যে রাতে এসেছি ওই রাত্রের দাম জানো? ওই রাত্রের মূল্য জানো? ওই রাত্রির মূল্য হলো, ওই রাত্রির মূল্য এত যে অন্যান্য রাত্রের চাইতে হাজারো গুণ উত্তম রাত্রে আমার আগমন হয়েছে। কোথায়? মক্কার মাটিতে। যেই জায়গাটাতে আমি এসেছি জিব্রাইলের সাথে, সেই জায়গাটির নাম হলো গারে হেরা। জায়গাটির নাম কি? ওই ফ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে, ওই ফ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দ্বারাতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দ্বারাতে। ইকরা বলে রুহুল আমিন, ইকরা বলে রুহুল আমিন। আমি জানি না পড়িতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দ্বারাতে। জিব্রাইলের হাত দুখানায় ধরলো চেপে নবীর সিনা, জিব্রাইলের হাত দুখানা ধরলো চেপে নবীর সিনা। এমন করে নবী আমার, এমন করে নবী আমার লাগিলেন পড়িতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দ্বারাতে, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দ্বারাতে। আমার ভাইরা, এই কোরআনের জন্য, এই কোরআন এমন একটা জিনিস, কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি কিতাব, এই কোরআন যদি আল্লাহ আমরাকে না দিত, ওই এ ভাই, কোরআন যদি আল্লাহ আমরাকে না দিত, আমি যদি কোরআনের শিক্ষা না শিখতুম, এই জায়গাতে বসতে পাইতুম না। তো ভাইজান, কোরআনের শিক্ষা অর্জন করার জন্য আমার মা, কোরআনের লেখাপড়া করার জন্য, হাফেজ মাওলানা করার জন্য আমার মা এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে যে মনে হয় এই দুনিয়াতে কোনো মা ওরকম হার মার মতন কষ্ট করে। তো ভাইজান, হার মা, এই যে আমার রাফিক, আমার রাফিক চতুর্বেদী সাহেবের একটা ভাই আমার সাথে আমাকে নেপাল ব্রিজে ঘুরতে নিয়ে গেছিল ব্যারিজে। তো ও কইছে, মাওলানা আপনার লেখাপড়ার কথা যখন মোবাইলে শুনি তখন হার বুক খান ফেটে যায়। ছোট্ট চাংড়াজি, বেশি বড় লাগতে দে চাংড়াটা এতে বসে আছে। তো কইছে, মাওলানা আপনার লেখাপড়ার জীবনের কথা শুনে আমি রোজ কাজ করি, আপনার ওই ওয়াজটা লাগিয়ে দিয়ে ছুঁয়ে দিই আর শুনি, আর হার বুক কলজা সব ফেটে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হার মা আমার লেখাপড়া করার লেগে মানুষের কাছে চেহে চিনতে খুব কষ্ট করে লেখাপড়া করিয়েছে। আপনার এই গ্রামে আমার রফিকুল ইসলাম চতুর্বেদী আমার ভাই যদি নিজে বুকে বল করে সাহস করে যদি একটা মাদ্রাসা চালাইতে পারে, মাদ্রাসার পিছনে যদি জান মাল দিতে পারে, মাল জান দিতে পারে, আমার মতো একটা বিকলাং মানুষ, প্রতিবন্ধী মানুষ, অক্ষম হ্যান্ডিক্যাপ মানুষ যদি একটা মাদ্রাসা চালাইতে পারে, আপনারা কি এই মাদ্রাসার লেগে
একটা করে 1000 টাকা দিতে পারেন না? আমি মনিরুদ্দিন, আল্লাহ আমাকে দুটা হাত দেয়নি, আল্লাহকে দুখান পা দেয়নি, কিন্তু আল্লাহকে দুটা চোখ দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া চোখ দুটা দিয়ে নবীর হাদিসে পড়নু, আল্লাহর নবী বলছেন, সহি বুখারীর হাদিস, আল্লাহর রসুল বলছেন, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন, আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। এখানে হার মা নাই, কিন্তু হার মার মতন বয়সের মেলায় মা আছে। আমি সবাইকে নিয়ে একটু খাস করে দোয়া করব। আছো জি ভাই? একটা করে 1000 টাকা। আর আপনার কাছে আমি 2-3টা চাদর পাঠাচ্ছি, আপনার মনে যা লাগে আল্লাহ নবীর মাদ্রাসার জন্য, নবীর দ্বীনি মাদ্রাসার জন্য, মনে কোনো বেদনা না রাখে, মনে কোনো কালি না রাখে, মাদ্রাসার জন্য আমি ভাই অসুখ মানুষ, বেমারি মানুষ, আল্লাহকে মারতে মারতে ছেড়ে দিয়েছে। মা যেমন ছেলে পিলাকে মারে, বাপ যেমন ছেলে পিলাকে মারে, মারতে মারতে 2-4 থাপ্পড় দেওয়ার পরে একটা আজগা জায়গায় যখন কিল মেরে দেয়, আর যখন দম আটকে কো করে কান্দা উঠে, তখন বাপের জানে দয়া হয়ে যায়, বাপ তখন মারা বাদ দিয়ে দেয়। তো ওরকম আল্লাহকে মারতে মারতে কে জানি ওর মনে কি মায়া হয়ে গেছে, ঘুরিয়ে দিয়েছে, ছাড়, একে মারিস না, আরো কিছুদিন থাকতে দে। আজরাইলকে মানা করে দিলে যে একে মারিস না, একে আরো কিছুদিন থাকতে দে। তো আল্লাহ হায়াত বাড়িয়ে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। তো চাদর আপনার কাছে গেছে, আপনারা মন খুইলা, অন্তর খুইলা আপনারা দেন। আমার বায়ান করতে খুব কষ্ট হচ্ছে, আপনারা হার বায়ান শুনেছেন, আমার তাকরীর আপনারা শুনেছেন, মোবাইলে শুনছেন। আপনারকে এই এলাকায় আসছি, আপনারকে ওই যে 3 খাম্ভা, চিলমিলা, সুপল, আমি বেশ কিছু জায়গায় আপনারকে এলাকায় আসছি। তখন আমার গলার আওয়াজ ছিল আলাদা, বাঘের মতন আওয়াজ ছিল, আর কোকিলের মতো কণ্ঠ ছিল, মধুর কণ্ঠ, কোকিলের আওয়াজ, মধুর কণ্ঠ। কিন্তু আল্লাহর পরীক্ষা, আল্লাহ দিয়েছিল, নিয়ে নিয়েছে। কেনে দিলে কেনে নিলে আল্লাহ ভালো জানে, নাকি বড় ভাই? কেনে দিলে কেনে নিলে আল্লাহ ভালো জানে। কেন? আল্লাহ তো কোরআনে বলেছে আমি দিতেও পারি, নিতেও পারি, এটা তো আল্লাহকে দেখাইতে হবে। আল্লাহ যে কোরআনে বলেছে অত ইজ্জমান্তাসা অত জিল্লুমান্তাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমি আল্লাহ সম্মান দিতেও পারি, সম্মান নিতেও পারি। তো আল্লাহ যে কথাটা কোরআনে বলেছে, এই কথাটা তো ভাই আপনার কাছে অনুরোধ করছি, আপনারা এরকম করে আপনারা উঠে পেঠে চলে যায় না, অন্তত মুসাবা করে কিছু দিয়ে যান। আপনারকে পাঞ্জরা পাঞ্জরি থেকে হাঁকে দেখাও হবে, আর আপনারকে কথা শোনাও হবে। তো অন্তত 500, 1000, 100, 200, 500, 1000, 2000 আপনাদের মনে যা চাই। চাদর খানটা ভাই বেজ্জত করে পাঠায় না ভাই, চাদর খান বেজ্জত করে পাঠাবে। আমার মা বোনদের কাছে একটা চাদর যান। আমার মায়েরা বোনেরা, আমার তাকরীর এখনো হয়নি, আমার তাকরীর করতে কষ্ট হয়েছে। যদিও কষ্ট হয় তবুও আমি তাকরীর আপনারাকে শোনাবো, তবে আপনারা একটু ধৈর্য ধরেন। মাদ্রাসার কিছু টাকার দরকার আছে, মাদ্রাসার কিছু টাকার দরকার আছে। আপনারা আল্লাহর নবীর মাদ্রাসার জন্য মাগে খালাগে আগে অভিনয় করে কান্দতে কান্দে কান্দে কইতে পেরেছি, মানুষ 1000 টাকা ঢেলে দিয়ে।
আল্লাহর পরীক্ষা কহিতেও পারি না, লোকজন থাকে না, কষ্ট হচ্ছে, কি করব। তাও মানুষ পাছা ছাড়ে না, ডাকছে লোক জমার লেগে, ওই মাদারি খেলার মতন, মানে লোক জমার লেগে হাঁকে ডাকছে আর ভালো ভালো বক্তা দিয়ে কালেকশন করে নিচ্ছে। এবারকার লোক হাঁকে দেখার লেগে আর ওয়াজ শোনার লেগে টাইম ধরে বসে থাকছে। এবার লাস্টে এসে ফুটটা ছালা, কিচ্ছু নাই,